কে লিখেছে খুব ভালো কথা, তার সামনে লিখেছে। আপনারা আমায় বলুন দেখি, কালো মেয়েকে যদি বলা হয় ও অপরূপা সুন্দরী, ওকে মাটি দিয়ে আটে মোটে তুলুলুলু করতে থাকে না, সেই অবস্থা হয়েছে। মহিলা মানতেছে আমি কলেজের প্রফেসর, উনি বলতেছে আমি দেখেছি। আমি যে দিদি ভুল লিখেছেন, তা বলছে কেন? আমি একটা প্রফেসর মানুষ, আমি এই কথাটা লিখেছি সংসার সুখের হয় রমণীর গুণী। তা বলছে আপনার স্বামী কি করে? তা বলছে উনিও বড় ধরনের একটা সরকারি চাকরি করে, মাসে প্রায় 1 লক্ষ টাকা বেতন পায়। আমি বললাম দেখেন, আপনার স্বামী যে টাকা বেতন পায় ওই টাকা যদি আপনারা না নিয়ে গ্রামের অন্য মহিলাকে দেয় তাহলে কি হবে, কি করবেন? তা বলছে চুলটাকে উপরে দেবে, ফিরিয়ে দেবে। আমি বললাম তাহলে সুখ কোন জায়গায় গেল? আমার নাম ওইটা নামান লেখেন, সংসার সুখের হয় রমণীর গুণী, গুণবান পতি যদি থাকে তার সঙ্গে। বললো বাবু ঠিক বলেছেন। তাহলে আমার স্ত্রী, এই যে আমি অরূপ সরকার, আমার স্ত্রী আমি মনে করেন 12 মাসের 8 মাস গান গাই। আমার স্ত্রী যদি মনে করে যে সরকারে তো একদিনও কাছে পাই না রে ভাই, ওইটার গলায় মালা দিলাম কেন? যদি আমার বন্ধু কাজলের গলায় মালা দিতাম কত ভালো হতো। তাহলে আমার স্ত্রী আমার কোলের কাছে শুয়ে থেকে চিন্তা করে দেখুন, লোকে যদি ওই কাজলের কথা চিন্তা করে, ওই সন্তান আমার অবয়বের হবে না, ওই সন্তান ওই কাজলের মতন হবে। অন্তর দিয়ে দেখুন ভেবে মনে করি ভাবো না, ওই সন্তান কখনো সুসন্তান হয়ে জন্মাবে না, আপনারা আমার বাদ দেবে না। তাহলে কি করতে হবে? স্ত্রীকে হতে হবে লক্ষ্মী, আর স্বামীকে হতে হবে নারায়ণ। লক্ষ্মী নারায়ণ হয়ে পরে আমি বলি আপনাদিকের ধারে ওই গোবিন্দের চরণে গিয়ে অতঃপরে চোখের জল দিয়ে বলতে হবে, হে গোবিন্দ আমাদের কথা নাও, এই বিশ্ব জগতের মঙ্গলের করে আমি বলি, আমরা বলি তোমার ধারে একটা সুসন্তান আমাদেরকে দাও। যদি এমনি করে ভক্তি চিত্তে গোবিন্দের কাছ থেকে সন্তান চেয়ে আনতে পারে, তাই অন্তর দিয়ে দেখলাম ভেবে তারা সুসন্তান হয়ে অবশ্যই পিতামাতার সেবা করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে, ভাগ দেবে। মিথ্যা বলি নাই। হয়তো আসতে পারে বিশ্বকবি রবি ঠাকুর, আসতে পারে বিদ্রোহী কবি, প্রেমিক কবি, শ্রী কবি নজরুল ইসলাম সাহেব, আসতে পারে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো মাতৃ সাধক, আসতে পারে মহেন্দ্রের মতো সুন্দর সন্তান যারা বিশ্ব জগতের কল্যাণ করেছে, মুক্তির পথ দেখিয়েছে। মনে করি ভাবো না, তা না হলে কখনো জগতের বুকে সুসন্তান হতে পারে না। দেখবেন অনেক সময় ছেলে যদি বিয়ে ভাস হয় আর মেয়ে যদি এমএ ভাস হয়, অনেক সময় বলে বসে আমি একটা এমএ ভাস নিয়ে ওই বিয়ে ভাসের পায়ে আমি প্রণাম দেবো নাকি? অহংকার। আপনারা চিত্তরঞ্জন দাসের কথা শুনেছেন না? ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, আমি সবার কাছে করি প্রকাশ, তার নাম। এডুকেটেড ব্যক্তি যারা সংবাদ জানে তারা, তো ওনার একমাত্র সন্তান হচ্ছে ভম্বল দাস। তো উনি মনে মনে চিন্তা করলো যে আমার দুয়ারে দিনের বাদল সূর্য সেনের মতন মানুষ এসে সার সার পায়, ডাক দিয়ে পায় যে স্যার আমার এই কেসটা মিটিয়ে দেন। আর আমার ছেলে ভম্বল দাস সকাল মূর্খ, জানতেন কত ভক্ত শ্রিয়ার দাস, ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস। উনি ওনার গুরুদেবের কাছে গেল, ওনার গুরুকে দেখেন কেমন গুরু, অনুকূল চন্দ্র ঠাকুর। ওখানে গিয়ে প্রণাম করে ডাক দিয়ে বলেছে গুরুদেবের ধারে, গুরুদেব আমার কথা নেবেন, আমি একটা ব্যারিস্টার মানুষ, কিন্তু আমার সন্তানটা ভম্বল দাস হঠাৎ মূর্খ কেন একটু বলেন। বলেছে ও ব্যারিস্টার, অহংকার করো তাই না? মনে করি ভাবো না তোমার মূলে অন্ধকার, তেল নাই, স্যারাক জ্বলে না। তো বলছে কেমন? মনে করি ভাবো না তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে না। ব্যারিস্টার বলছে আমি বিশ্বাস করি না। বলছে মূর্খ, তর্ক করো না, বাড়ি যাও। যদি বিশ্বাস না করো তুমি আমার কথা ধরো, বাড়ি দিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করো। গুরুদেবের কথায় দিয়ে সায়
ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস কিন্তু স্ত্রীর কাছে ধায় ডাক দিয়ে কর, প্রেয়সী, আমি বলি তোমার পাশাপাশি তোমারে কত ভালোবাসি, তুমি আমার কথা নাও। আমি একটা প্রশ্ন করবো, অন্তরেতে আছো ভাবো, আমাকে একটু জবাব দাও। বলেছো বলো। বলেছো তুমি কি আমার ভালোবাসো? বলেছে স্বামী তুমি আমার জীবন থেকে কত দাবি। এ কথা বলছো কেন তুমি? এতদিন কোনো কিছু বলো নাই, কিন্তু আজকে বলবে কেন যে আমি তোমাকে ভালোবাসি কিনা? বলছে না, লড়ো না, করো না, চলো না, বলো না তুমি কি ভালোবাসো। স্ত্রী বলছে স্বামী মিথ্যা বলবো না, আমি তোমাকে ভালোবাসি। কখনো জানো, দিনের বেলায় যখন দিনের বাদল সূর্য ছেলের মতন বড় বড় মানুষ এসে তোমাকে সার পায়, তখন আমার গর্বে বুকটা ভরে যায় যে আমি কত বড় একজন ব্যক্তির স্ত্রী। কারণ কি জানেন না, একজন মেয়ে মানুষের অলঙ্কার নাকের দুল, কানের দুল, নাকের ফুল নয়, শাঁখা সিঁদুর নয়। একটা মেয়ে মানুষের অলঙ্কার হচ্ছে তার স্বামী। যদি বিশ্বাস না হয় কথা নেবেন, স্বামী যদি বড় চাকরি করে, বিবাহের পরে স্বামীকে নিয়ে যদি জোর সহ বাবার বাড়ি যায়, রাস্তা দিয়ে যখন স্বামী স্ত্রী হাতে হাত দিয়ে কথা কয়, ওই গ্রামের অনেক সময় যুবক ছেলে কিন্তু ওই মহিলার কাপড়ের বাতাসের বাড়িতে ঘুরে যায়। কারণ অহংকার, আমার স্বামী বড় চাকরি করে। স্ত্রী ডাক দিয়ে কয় ব্যারিস্টার ঠাই যে স্বামী মিথ্যা বলবো না, আমি তোমার ভালোবাসি। কখন জানো, যখন দেখি যে বড় বড় ব্যক্তি তোমার দুয়ারে এসে তোমার সার করে, তখন আমার গর্বে বুকটা ভরে যায়। কিন্তু যখন ওই সুশান্তি নিকেতনে আমি বলি তোমার বিদ্যমানে একই সজ্জায় দুইজনে সাহিত্য মিলন যজ্ঞে যাই, তখন মনে হয় যে আমি একটা উচ্চ কাষ্টের ব্রাহ্মণ কন্যা হয়ে আজকে একটা নিম্ন জাতির ছেলের সঙ্গে আমি রাত্র যাপন করছি। অহংকার। ব্যারিস্টার করেছে বর্ণনা আর বলা লাগবে না, আমি বুঝতে পারছি। ওই যে অহংকারের ভিতর থেকে চিন্তা করে দেখুন, বিদ্যলোকে মঙ্গলদার সকাল মুখ্য ঢোকে, সকল ভুল ভেঙে গেল, গুরুদেবের চরণে পড়ে চোখের জল বিসর্জন দিয়ে ক্ষমা ভিক্ষাছে, বলল গুরুদেব আমি ভুল করেছি। কথা নেবেন, আমার এই বংশটা কেমন করে রক্ষা হবে একবার বলবে। বলেছে মনে করি ভাবো না, তোমার ওই ছেলের বংশ রক্ষা হবে না। কি বলবো, তোমার ধারে তোমার মেয়েটাকে যদি কোনো ভালো ছেলের হাতে দিতে পারো, তাহলে এই বংশটা রক্ষা হতে পারে। এ কথা আমার বলা ভালো। ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের একটা মেয়ে ছিল, যাকে ভারতের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত শঙ্করের সঙ্গে বিবাহ দিয়েছিল। আজও কিন্তু সেই বংশটা টিকে আছে। আমার কথা নেবেন, স্বামী স্ত্রী দুইজনে লক্ষ্মী নারায়ণ হয়ে রতির শাস্ত্র পঠন করিয়ে শুভ দিন দেখে বিলম্ব করতে গিয়ে গোবিন্দের কাছ থেকে সন্তান চেয়ে আনবেন, তাহলে সুসন্তান হবে। আমার ওই যে মা কালী সেই কথা খুলে বলি, তার যে স্বামী শিব ঠাকুর যেমন আছে, সোনার কাশি ত্যাগ করিয়ে মহাত্যাগের বিনিময়ে ওই শ্মশানে গিয়ে যোগ সাধনা করে মানুষের রক্ষণে করে, মানুষের মুক্তির করে রক্তদান করেছে। একটা হচ্ছে যোগ শাস্ত্র, যোগ সাধনা করলে মানুষ গোবিন্দের দর্শন পায়। আর একটা হচ্ছে রতি শাস্ত্র, যেটা পঠন করলে মানুষ সুসন্তান পায় জগতের গান। তাই আমার এই গান, এই কৃষ্ণ ধনে গান, যার ঘরে
বল